জানেন রফিকুল ইসলাম হাদাদ অনেকে শিশু হত্যা বলে, কোন শিশু নয়, বয়স মানে সাইজটাই আল্লাহ পাক এক এক মানুষকে এক এক সিস্টেমে এক এক ভাবে দুনিয়াতে বিভিন্ন ভাবে পাঠিয়েছে। আল্লাহ যেমন দেখতে ছোট কিন্তু এদের পাহাড় এত বড় একজন আদর, এত বড় একজন জানেওয়ালা ব্যক্তি আমাদের মাহফিলে আসবে, মাহফিলে আসার কথা আসতো, কিন্তু ওই দিনে পুলিশ প্রশাসন এসে সেই মাহফিলটা বন্ধ করে দিল। কি কারণে কেন আমার বোঝা গেল। আজ পর্যন্ত কোনো মাহফিলে কি এরকম হয়েছে যে মাহফিলে নাচানাচি, মাহফিলে উলঙ্গ করা, মাহফিলে বেহায়া করা, মাহফিলে মদ খাওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়, মাহফিলে মানুষ হত্যার প্রশিক্ষণ দেওয়া হয়, মাহফিলে দুর্নীতি করার কথা বলা হয়, মাহফিলে চুরি করতে হয় কিভাবে ওখানে শিক্ষা দেয়, এরকম আছে। মাহফিলে আসতে পারে একটা চোর কিভাবে চুরি ছেড়ে আল্লাহর ওলিতে পরিণত হয়, এই আলোচনাগুলো করা হয়। মাহফিলে আসতে পারে কিভাবে একজন জেনাকার জেনাসাইরা আল্লাহর ওলিতে পরিণত হয়, এই বিষয়ে আলোচনা করা হয়। মাহফিলে আসতে পারে গুনাহগারগুলো দুনিয়ার সব গুনাহগুলো ছেড়ে দিয়ে কিভাবে আল্লাহকে হতে পারে, কিভাবে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর জান্নাতের টেনশন করে দিন রাত 24 ঘন্টা দুনিয়ার সব পাপ ছেড়ে দিয়ে ইবাদত বندگی করতে তারা শুরু হয়ে যায়। এই সমস্ত তালিম তারবিয়া দেওয়া হয় আর ওই মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়। কেন এটা আমি বুঝি না। আজকে যারা ক্ষমতায় আছেন, আওয়ামী লীগ যারা করে তারা কিন্তু বলতে আসতে চান সবাই তো না। সংখ্যা সবচেয়ে বেশি মুসলমান হিন্দা, তাই আওয়ামী লীগের ভাগ্যে আপনারা ক্ষমতায় আছেন। ক্ষমতায় থেকে মুসলমান ক্ষমতায় থেকে পাওয়ার থেকে মুসলমানের সব বন্ধ করে দেওয়া হয় পুলিশ পাহারায়, আর বিজাতীয় বিভক্তিত অনুষ্ঠান পুলিশ পাহারায় মুক্ত করে দেওয়া হয়। এটা কেমন মুসলমান কিন্তু আমার কাছে আছে। যেমন আগে কোনো কথা বলছি অনেক কিন্তু অনেক আশা ছিল যে আমাদের বয়ান সরাসরি আমি ছিলাম রংপুর থেকে ছুটে এসেছি আলোচনা শোনার জন্য। অর্থের কাছে শুনি ফেসবুকে তারা দিয়েছে রফিকুল ইসলাম বাজারে যাওয়ার জন্য। কেন বন্ধ পুলিশ প্রশাসন বন্ধ করে দিয়েছে। কেন পুলিশ প্রশাসন এটা বন্ধ করবে? পুলিশ জেলা বন্ধ করতে পারে না, পুলিশ নাটক বন্ধ করতে পারে না, পুলিশ কনসার্ট বন্ধ করতে পারে না, পুলিশ যাত্রা বন্ধ করতে পারে না, পুলিশ দুর্নীতি বন্ধ করতে পারে না, পুলিশ চুরি বন্ধ করতে পারে না, পুলিশ মাহফিল বন্ধ করতে আসে। এই জাতীয় পুলিশ আমরা আমাদের মুসলমানদের দেশে চাই না, চাই না, চাই না। আমরা আমাদের দেশের টাকা কিন্তু অনেক বিনোদন দেশ ভালো কাজ তারা বন্ধ করবে কারণে তাহলে তো আমার এখন মনে হচ্ছে আমাদের দেশ বন্ধ করতে হবে। মুসলমানদের এখন দেশ বন্ধ করতে হবে যদি ওই পুলিশ মুসলমানের অনুষ্ঠান বন্ধ করে। আমি জানি আমার কথাগুলো কতদিন পর্যন্ত যাবে কিনা। যদি কোনো গোয়েন্দা সংস্থা ভাই থেকে থাকে, কোনো সাংবাদিক ভাই থেকে থাকে, কোনো ভাই আমার আলোচনাগুলো পর্যন্ত পৌঁছায় দিলেন যেখানে গেলে একটু কাজ হবে। আমাদের ট্যাক্সের টাকায় আমরা পুলিশকে লালন পালন করি, আমাদের ইবাদত বন্ধ করে দেওয়ার জন্য এটা তো আমরা কখনোই মেনে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশাসনের ভাই সরকারি যারা রয়েছেন, সরকার প্রধান যারা রয়েছেন, বাহাদুর আওয়ামী লীগের বিভিন্ন যারা রয়েছেন, আপনারা এই বিষয়টি একটু ভাববেন। অন্য ধর্ম যদি নির্বিঘ্নে তাদের ধর্ম চর্চা করতে পারে, আমরা মুসলমানের দেশে কেন মুসলমানের ধর্ম আমরা চর্চা করতে পারবো না? একে একে আমাদের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আমাদের মাহফিল বন্ধ করে দেওয়া হয়, মাদানী মাহফিল বন্ধ করে দেওয়া হয়, ইসলামের মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়, আমি হত্যার মাহফিল বন্ধ করে দেওয়া হয়, জবরদস্ত আলোচনা এবারে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমাদের হিংসা হিন্দু চতুর্দিকে মানুষকে এলেন থেকে বাহির করে লাফালাফি ঝাপাঝাপি তাহিরির মতো বক্তার মাহফিল বন্ধ করে দেওয়া হয়। তাহলে এটা মুসলমান সহ্য করবে না। মুসলমান যদি জেগে আসবে তোমরা আলাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহর ভয় প্রত্যেক অন্তরে আনতে হবে। আল্লাহর ভয় যদি প্রত্যেকের অন্তরে থাকে, যার অন্তরে আল্লাহর ভয় বয়ান না হবে, ওই জায়গায় মাহফিলকে বন্ধ করে দাও। বলবে জি না, আমার দ্বারা এটা সম্ভব নয়, এই তোমার চাকরি তুমি রাখো, আমি চলে গেলাম। ঠিক না? এজন্য আল্লাহর ভয় আনতে হবে।
ইমানদারেরা, এই ইমানদারেরা তোমরা নামাজের দোহাই করো, অনেক দোহাই করো, আর একটা একরাম করে আমি সুন্দর করে ইমানদারদেরকে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তোমরা আবার ঈমান আনো। আজকে যারা পূর্ণ মুসলমান দাবি করছো, অন্তর মুসলমানিত্ব নাই, আর কত ধোঁকা দিবা, নিজের ধোঁকা দিবা, নিজের ইমানকে ধোঁকা দিবা, সবাই কিন্তু করবা, কার ভাগ কখন শেষ হয়ে যায় করা যায় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ